আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন আমার জিরাগলা কবুতর আজকে ডিম পারলো। প্রথম ডিমটা কালকে একদিন বাদ দিয়ে পরশু দিন আরেকটা ডিম পারবে। তো আমি বুঝতে পারছিলাম যে পানি পানি পায়খানা করতেছে যখন এরকম আর বেশি বেশি ইট খাইতেছে, তখনই বুঝতে পারছি যে ডিম পারবে। কারণ ডিম পাড়ার আগে এরকম পানি পানি পায়খানা করে কবুতর আর প্রচুর ইট খায়। এই যে প্রথম ডিমটা আজকে পারলো, মাশাল্লাহ। কালকে একদিন বাদ দিয়ে তারপরের দিন একটা দ্বিতীয় ডিম পারবে। তো কাগজটা দেওয়া এমনি হয়েছিল, হাঁড়ি দিয়ে দিব, হাঁড়ির মধ্যে ডিমটা রাখলে ডিমটা ভালো ওম হয়। আসলে এটা অন্য নরের ডিম, ওর পেটেই ছিল। এই নরটা খুবই ভালো জাতের একটা নর, পাল্লা লাইনের নর। তো হাঁড়ি দিয়ে দিচ্ছি, হাঁড়ি দিয়ে তারপর দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ডিমটা একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিছি। তো হাঁড়ির মধ্যে দিলে ডিমটা সহজেই মাঝখানে থাকে আর সুন্দর মতো ডিমে তা দেওয়া যায়, খুব সহজেই কবুতর তা দিতে পারে। তো আপনারা চেষ্টা করবেন একটা হাঁড়ি দিয়ে দেওয়ার জন্য ডিম পাড়ার পর। তো ধরবেন না, ডিম একদমই ধরবেন না। 7 দিন হলে বা 5 দিন হলে একটু লাইট মারিয়া দেখবেন যে ডিমের ভিতরে ব্লাড জমছে কিনা, লাল হয়েছে কিনা, রগ রগ হয়েছে কিনা। যদি ডিমের ভিতরে 5 দিন 7 দিন পর দেখেন রগ রগ হয়েছে, লাল হয়েছে, তাহলে ভাববেন ডিমটা ভালো ফুটবে। তো কবুতর রিলেটেড টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।